পূর্ব বর্ধমানের নানা জায়গাতে চাষ হয়েছে বোরো ধান। সেই ধান তোলার মরশুমও এসে গিয়েছে প্রায়, কিন্তু রোগ এবং পোকামাকড়ের সাঁড়াশি আক্রমণে নাজেহাল অবস্থা চাষিদের। সাধারণত পাকা ধান তুলে ফেলার সময় কীটনাশক দিতে লাগে না, কিন্তু এই বছর পোকামাকড়ের আক্রমণ সামাল দিতে চাষিরা এখনো কীটনাশক ছড়াচ্ছেন ক্ষেতে। ফলে বাড়ছে উৎপাদনের খরচ। আমনের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য দেখলো যদি বোরোটাতে কিছু লাভ করা যায় সেই হিসেবেই বেড়েছে আর কি। আর বোরোর ধানে আগের তুলনায় দামও বাড়ছে, সেই জন্য মানুষ একটু বোরোর দিকে ঝুঁকছে। যে এই ধানটা তো আগে সব থেকে কম দিনে হতো বা কম ওষুধ চাপানে ফসল হতো। আগে যেটা ধান ছিল 36 ধান ছিল, সেই জন্য কম চাপান বা ওষুধ হয়তো কম লাগতো, কিন্তু মিনিকেটে তে ওষুধও বেশি লাগে আর টাইমটা একটু কমই লাগে, 36 থেকে একটু কমই লাগে। হ্যাঁ, দামও বেশি, ওই জন্যই। আরও ধানের ফলন কেমন এবারে এখনও পর্যন্ত ফলন ভালো। এখন তো কারোর বাড়িতে ওঠেনি, তা গাছের ফলন দেখে সবাই বলছে ফলন নাকি খুব ভালো। আর তো কিছুদিন পরই ধান কাটতে হবে, এখনও দেখছি অনেকে ওষুধ স্প্রে করছে, এর কারণ কি? আবহাওয়ার জন্য, আবহাওয়ার পরিবর্তনের জন্য, বা ওষুধ অনেকে আবার কোনো চাষি বলছে নাকি ওষুধ থেকেই রোগ আসছে। এখন সেগুলো তো আর মানে কি বলবো, প্রমাণ কিছু নয়। আবহাওয়াটা কি ধরে নিতে হবে, আবহাওয়ার জন্যই এগুলো বেশি হয়, আবহাওয়ার জন্যই পোকামাকড় বোদ্দমটা বেশি। ইতিমধ্যেই বেশ কিছু চাষিরা শুরু করেছেন ধান কাটতে। সূত্রের খবর অনুযায়ী এই বছর গোটা জেলায় প্রায় 1,73,500 হেক্টর জমিতে চাষ হয়েছে বোরো ধান। বোরো ধান চাষ করতে সাধারণত বেশি দিন সময় লাগে না, এমনকি খরচও হয় না খুব বেশি। কিন্তু এবছর রোগ এবং পোকামাকড়ের আক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দিন এবং খরচের পরিমাণ। এবছর কি বোরো চাষ অনেকটাই বেশি হচ্ছে? এবছর অনেকটাই বেশি। হ্যাঁ, এবছর ধান মোটামুটি আবহাওয়া খারাপের জন্যে, খামখেয়ালি আবহাওয়া, ধান ভালো হচ্ছে না, চাপান প্রচুর বেশি লাগছে, ওষুধে সেরকম কাজ হচ্ছে না। ওষুধ কি বাড়াবাড়ি দিতে হচ্ছে? ওষুধ বারে বারে দিতে হচ্ছে। এই বেশি ওষুধ দেওয়ার কারণ কি? বেশি ওষুধ দেওয়া এই আবহাওয়া খামখেয়ালিপনার জন্যে। হ্যাঁ, এর জন্যে মাজরা ছাড়ছে না একদম, কখনো গরম কখনো ঠান্ডা, এর জন্যই ওষুধটা বেশি লাগছে। এবছর কতটা বেশি বোরো চাষ হয়েছে এই এলাকায় মোটামুটি? এবছরে আগে যা হতো তার থেকে মোটামুটি 100 বিঘের থেকে 130-40 বিঘে বেড়েছে। অন্যদিকে এই বছরে আবহাওয়া বোরো ধান চাষের পক্ষে উপযোগী থাকায় আশা করা হচ্ছে এই বছর মোট বোরো ধান চাষের পরিমাণ ভালোই হবে। কালবৈশাখী সেভাবে না হওয়ায় ক্ষতি হয়নি ধান গাছেরও, তবে আশঙ্কা থেকেই যাচ্ছে। বোরো চাষ মাঠে ব্যাপক হারে না হলেও মোটামুটি প্রায় হাফের থেকেও বেশি জমি সব হয়েছে। তারপরে তিলও হয়েছে, তিল গাছও হয়েছে। আর দেবতার খুবই খামখেয়ালিপনা, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। রেডিও তো কালকেও বললো যে হচ্ছে এপ্রিল মে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তাহলে এবছর কি ধান কি জলে ভাসবে নাকি, কি হবে চাষিদের? আমরা তো মরে যাবো যে একবারে। আর ছোটোখাটো প্রান্তিক চাষি আমরা। চাষিরা বলছেন 1 বিঘা জমিতে বোরো ধান চাষ করতে উৎপাদন খরচ হয় প্রায় 10,000 টাকা। তবে সেক্ষেত্রে সাবমার্সিবল পাম্প ব্যবহার করলে সেই খরচ বেড়ে দাঁড়ায় প্রায় 14,000 টাকাতে। তাই এখন ফসল তুলতে বেশি দিন সময় লাগলে বাড়তে থাকবে চাষিদের ক্ষতির পরিমাণ। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।